আসসালামু আলাইকুম সবাইকে। টিকটকে এই মুহূর্তে যারা ইনকাম করতেছেন, তো অনেকে আমাকে বলতেছেন যে তারা উইথড্র দিচ্ছেন, উইথড্র দিলে দেখা গেছে যে বিকাশে টাকা আসতেছে না, বা ওইখানে 6,800 টাকা ইনকাম করার একটা সিস্টেম দিয়েছে, সেইখানে আপনার মিশনগুলো কমপ্লিট হওয়ার পরেও আপনার বোনাসটা যুক্ত হচ্ছে না, অথবা আপনার যে নাম্বার দিয়ে আরেক ফোনে আপনি রেফার করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে সেই ফোনের রেফার হচ্ছে না। তাছাড়াও আপনারা সবাই জানেন যে আপনাদের প্রতি রেফারে 600 টাকা করে দেওয়ার কথা, কিন্তু এইখানে অ্যাকাউন্ট করার পরে আপনারা 100 টাকা করে পান। তো কি জন্য আপনারা কমপ্লিট 3,000 টাকা পাচ্ছেন না? তো এই সব বিষয় সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, তাই এই ভিডিওটা একটু না টেনে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আশা করি এই সব সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমত যে সমস্যাটা বেশি দেখা যায় সেটা হলো যে টিকটক থেকে আপনারা এইখান থেকে আপনার যে ব্যালেন্সটা রয়েছে সেটা উইথড্র করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে এইখান থেকে আপনারা যখন বিকাশে উইথড্র দিচ্ছেন আপনার টাকাটা বিকাশে আসতেছে না, বা বিকাশে আপনার টাকাটা অ্যাড হয় না। দেখা গেছে যে একদিন আগে আপনি উইথড্র দিচ্ছেন, সেই টাকাটাও বিকাশে অ্যাড হয় না। তো এই সমস্যাটা যে কারণে বেশি হয়ে থাকে সেটা হলো যে আপনার টাইমে সমস্যা, মানে আপনি ভুল টাইমে উইথড্র করেছেন। তো ভুল টাইমে উইথড্র করেছেন মানে দেখা যায় যে অনেকে দুপুরের পরে উইথড্র দেয়, বা রাতে যখন ঘুমাবে তার আগে উইথড্র দিয়ে দেয়, মনে করে যে সকালে এখান থেকে টাকা এসে যাবে। তো আপনি যে কাজটা করবেন, এখান থেকে যেহেতু একবারই মাত্র মানে দিনে একবার উইথড্র করা যায়, সেই ক্ষেত্রে আপনারা উইথড্র দিবেন সকাল 8টার আগে, মানে সকাল 7টার সময় বা সকাল 6টার সময়। তো যত সকালে পারেন তত সকালে আপনারা উইথড্র দিবেন। দেখা যাচ্ছে যে আমি যতবারই উইথড্র দিয়েছি সকাল 7টার আগে বা সকাল 8টার আগে আমি উইথড্র দিয়েছি, উইথড্র দেওয়ার সাথে সাথে দেখা যায় এখানে ব্যালেন্স যোগ হয়ে যায়। আবার যদি এরকম হয় যে রাত 12টার সময় অনেকে মনে করেন যে উইথড্র দিলে সাথে সাথে চলে আসবে, তো এমনও হয়েছে যে রাত 12টার সময় অনেকে উইথড্র দিয়েছেন কিন্তু সেই ব্যালেন্সটা এখন পর্যন্ত আর দেয় নাই। তো আপনারা যে কাজটা করবেন, কখনোই রাত 12টার সময় উইথড্র দিবেন না, বা রাত 11টার সময় উইথড্র দিবেন না। আপনারা উইথড্র দিবেন সব সময় সকালে। তো সকালে উইথড্র দিলে দেখা যাবে যে আপনার ব্যালেন্সটা সাথে সাথে এইখানে আপনার বিকাশে পাঠিয়ে দেওয়া হবে। আরেকটা সমস্যা দেখা যায় সেটা হলো যে এইখান থেকে উইথড্র অপশনে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে আপনার 10 টাকা, 20 টাকা, 50 টাকা, তারপরে দেখবেন যে ওইখানে 200 টাকা, এরপর 800 টাকার অপশন রয়েছে। তো এটা যে কারণে হয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন এইখানে আপনার যখন 2000 টাকার উপরে চলে যাবে তখন দেখবেন যে এখানে 2000 টাকা বা তার উপরে থাকলে আপনার ওই অপশনটা দিবে। আর যদি আপনার 1000 টাকা বা 2000 টাকার নিচে থাকে তাহলে আপনার এখান থেকে 800 টাকা করে উইথড্র করতে হবে। আরেকটা বড় প্রবলেমে আপনারা অনেকে আছেন, সেটা হলো যে এইখান দেখতে পাচ্ছেন যে টাস্ক দিয়েছে, এই 3টা টাস্ক পূরণ করলে আপনারা এইখান থেকে 6,800 টাকা পেয়ে যাবেন। তো অনেকে আমাকে বলতেছেন যে এইখান থেকে আমার 3টা ইনভাইট শেষ হয়ে গিয়েছে, তারপরে ওইখান থেকে 400 টাকা আসতেছে না, বা অনেকেই বলতেছেন যে এইখান থেকে আমি 6টা ইনভাইট দিয়েছি কিন্তু এখান থেকে 400 টাকা বা 700 টাকা এইখানে আমার ব্যালেন্সে যোগ হচ্ছে না। তাছাড়া অনেকে বলতেছেন যে উপরে এইখানে 3,000 টাকা লেখা রয়েছে, তো আমার তো এইখানে 3,000 টাকা অ্যাড হয় না। তো এটা আসলে কি কারণে হচ্ছে? তো সেটা হলো এখানে আপনার যে মিশনগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আপনার যখনই আপনি প্রথমে 3টা ইনভাইট করতে পারবেন, আপনার প্রথমটা কমপ্লিট হয়ে যাবে এবং এইখান থেকে আপনার যে 400 টাকা সেটা এখানে অ্যাড হওয়ার কথা। আর এইখান থেকে পরবর্তীতে আরও 3টা মানে মোটমাট 6টা করলে 2টাই আনলক হয়ে যাবে, তখন আপনি এইখান থেকে 400 এবং এইখান থেকে আরও 700 টাকা বোনাস পাবেন। এই মিশনগুলো কমপ্লিট হওয়ার পরে এইটা আপনার মূল ব্যালেন্সে যোগ হতে কিছুটা টাইম লাগে। দেখা যাচ্ছে যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে আপনার এই যে ব্যালেন্সটা রয়েছে সেটাই কিন্তু এখানে যোগ হয়ে যায়। তো অবশ্যই এগুলো যখন আপনার টাস্কগুলো কমপ্লিট করবেন অবশ্যই 2-1 ঘন্টা অপেক্ষা করবেন। আরেকটা কথা সেটা হলো যে এখানে অনেকে বলতেছেন যে ইনভাইট 5 ফ্রেন্ডস অ্যান্ড আর্ন আপ টু 3,040 টাকা। তো আপনাদের কেন এখান থেকে আপনারা 5 জন ইনভাইট করার পরেও 3,040 টাকা সাথে সাথে পাচ্ছেন না? সেটা হলো আপনারা যদি এখান থেকে যে ইনভাইটার এই অপশনে যদি আপনারা ক্লিক করেন, যে এখান থেকে আপনার ইনভাইটেশন কোডটা নিতেন, তো এই অপশনে ক্লিক করলে আপনারা এর উত্তরটা পেয়ে যাবেন। এইখানে দেখুন একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হলো যে আমার এখানে 40 টাকার একটা অফার দিয়েছে। অফারটা যদি বাদ দিই তাহলে প্রতিটা ইনভাইট করার বিনিময়ে মানে যখন আমার রেফার কোডটা ইউজ করা হবে সাথে সাথে এখান থেকে আমি 100 টাকা পেয়ে যাব। আর সে যদি 5 দিন ইউজ করে তখন পাবো 10 টাকা, আর যদি 10 দিন ব্যবহার করে তাহলে আমি এখান থেকে পাবো 20 টাকা, আর যদি সে 15 দিন ব্যবহার করে তাহলে কিন্তু আমি এখান থেকে 470 টাকা পাবো। অর্থাৎ আপনারা এখান থেকে যেহেতু এখানে 5টা থাকে, অর্থাৎ বুঝতে পারছেন যে 600 এখানে 5টা মিলে এখানে আপনার 3,040 টাকা হচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, সেটা হলো অবশ্যই কিন্তু আপনার এইখান থেকে প্রথমেই আপনার এই টাকাটা পেয়ে যাবেন না। প্রথমে 100 টাকা, এরপরে 10 টাকা, এরপরে 20 টাকা, এরপরে 470 টাকা, এইভাবে মিলে কিন্তু আপনার এখান থেকে 600 টাকা হয়।
এরপরে যে প্রবলেমটার কথা অনেকে আমাকে বলতেছেন সেটা হলো যে আপনার এইখানে নাম্বার মানে অন্য ফোনে আপনি যখন রেফার করে যাচ্ছেন সেই ক্ষেত্রে রেফার করলে এখানে একটা অপশন আসতেছে যে টু মেনি অ্যাটেম্পটস ট্রাই এগেইন লেটার, অর্থাৎ এখান থেকে আপনার যে নাম্বারটা রয়েছে নাম্বার দেওয়ার পরে এখান থেকে নাম্বারটা নিচ্ছে না। তো এই প্রবলেমটা হয়ে থাকে আপনি যখন আপনার ফোনের হটস্পট দিয়ে আরেকজনকে আপনি রেফার করিয়ে দিবেন তখন এই সমস্যাটা হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, যে ফোনে আপনি রেফার করে যাচ্ছেন সেই ফোনে ডাটা অন করে নেবেন এবং সেই ফোনে যদি লোকেশন চালু থাকে আপনি লোকেশনটা বন্ধ করে সিম্পলি এই কাজটা করবেন, দেখবেন যে তখন এই অপশনটা আসতেছে না। তারপরেও যদি এই অপশনটা আসে আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখবেন যে এই যে এখানে ইমেইলের অপশন রয়েছে, আপনি ফোন নাম্বারের বাদে এখান থেকে ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন, সেই ক্ষেত্রে দেখবেন এই প্রবলেমটা আর আসবে না। আরেকটা প্রশ্ন অনেকে আমাকে করে থাকেন সেটা হলো যে অ্যাকাউন্ট করার পরে এখানে নিচে আপনার যে ইনভাইটেশন কোডটা রয়েছে ইনভাইটেশন কোড বসানোর কোনো অপশন নেই। যেহেতু রেফার কোড না বসালে আপনারা বোনাস পাবেন না, অর্থাৎ মানে যে ফোনে আসলে রেফার করা যাচ্ছেন সেই ফোনে টিকটক সফটওয়্যার হয়তো নামানো ছিল বা এর আগে কখনো অ্যাকাউন্ট করা ছিল। যদি এরকম হয় যে আপনি যে ফোনে রেফার করা যাচ্ছেন সেই ফোনে কখনোই টিকটক সফটওয়্যার ডাউনলোড করা হয় নাই, সেই ফোনে আপনি রেজিস্ট্রেশন করবেন, দেখবেন অবশ্যই সেখানে রেফার কোড বসানোর অপশন আসবে। আর আপনার ইনভাইট কোড আপনি যখন এইখানে পেস্ট করে এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে এখান থেকে পয়েন্ট যোগ হয়ে গেছে এবং পয়েন্টের মাধ্যমে আপনার ব্যালেন্সটা যোগ হয়ে যাবে। তাছাড়া অনেক সময় এখান থেকে ফরওয়ার্ড কন্ট্রোল লেখা ওঠে, অনেকে আমাকে বলতেছেন যে এখান থেকে আপনার যে ইনভাইট কোড রয়েছে আপনার ফোনের সেটা অন্য ফোনে দিয়ে যখন রেফার করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে ইনভাইট কোডটা নিচ্ছে না। তো এইটা অনেক সময় হয়ে থাকে, আপনি যে কাজটা করবেন সিম্পলি ওই ফোনটা মানে যে ফোনে রেফার করতে যাচ্ছেন সেই ফোনটা রিস্টার্ট করে নেবেন, দেখবেন তারপর রিস্টার্ট করে নেওয়ার পরে আপনি যদি কোনো প্রকার 2 নাম্বারে না করেন দেখবেন যে সেই ফোনে আপনার যে রেফার কোডটা রয়েছে রেফার কোডটা নিয়ে কনফার্ম হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার যদি আরও কোনো প্রকার প্রবলেম হয়ে থাকে অবশ্যই এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।